নমস্কার, আমি সুধা চন্দ্রন ক্রাইম অ্যালার্টের আজকের এই এপিসোডে আপনাদের স্বাগত জানাচ্ছি। পরিবার এমন এক শক্তিশালী প্রতিষ্ঠান যা থাকায় ভালো মন্দ যেমনই পরিস্থিতি আসুক না কেন মানুষ কখনোই নিজেকে একা মনে করে না। ওই পরিবারের একজন সদস্যেরও যদি কষ্ট হয় তাহলে দুঃখ সবাই পায়। একটা পরিবারের খুশি বজায় রাখার জন্য মা বাবা ভাই বোন সব কিছু করতে পারে, আবার অন্যদিকে আপনজনের সঙ্গে হওয়া অপমানের বদলা নেওয়ার জন্য কখনো কখনো সীমাও অতিক্রম করে ফেলে। সম্পর্কের এই টানাপোড়েনই আমাদেরকে সেই পদক্ষেপ নেওয়ার জন্য বাধ্য করে যার কল্পনা আমরা কখনো করিইনি। কোনো সম্পর্ক বজায় রাখার জন্য আমরা পৃথিবীর সঙ্গে যুদ্ধ করি, কিন্তু কিছু সম্পর্কের মোহের বশবর্তী হয়ে আমরা একেবারে একলা হয়ে পড়ি। আজকের এই কাহিনীতে সম্পর্কের কোন রূপ আমরা দেখতে চলেছি সেটাই দেখা যাক। দেখছি দাদু। কি মার বেটাকে? দাদু ছেড়ে দাও, মরে যাবে। আরে যদি মরে তো মরুক, এত মারো যে বিকলাঙ্গ যেন হয়ে যায়, যাতে ও 7 পুরুষ যেন মনে রাখতে পারে যে আমার সম্মানে আঘাত করলে তার পরিণতি কি হয়। দাদু ছেড়ে দাও, দাদু ছেড়ে দাও। আমি তোমাকে কথা দিচ্ছি রাহুলের সাথে আর কখনো দেখা করব না, আর চল। দেখা করব না ওর সাথে। দাদু চুপ, ছেড়ে চল। দাও, দাদু। চল, তোমরা ওইখানে বিদেশে আরাম করে থাকো, আর এখানে তোমার মেয়ে আমাদের সবার মুখে চুনকালি দিয়ে ঘুরছে। এইরকম মেয়ে যদি আমার হতো না, তাহলে মাটি খুঁড়ে পুঁতে দিতাম ওকে। দেশে এসো, ওকে নিয়ে যাও, বুঝেছ? কি তুমি কথা বলবে না এরকম দাঁড়িয়ে থাকবে এখানে? কে তুমি ভাই? হ্যাঁ, আরে আমি যদি কিছু করে থাকি তাহলে বসে কথা বলি আমরা। অর্পিতা, পুলিশকে ফোন কর।
আচ্ছা, এবার দেখ ওর অবস্থা কি করি আমি। ওর বাড়ির লোকরা ওর অন্তিম সংস্কার করার জন্য একটা হাড়ও খুঁজে পাবে না। এটা সূর্যকান্তের প্রতিজ্ঞা, বুঝলি? হ্যাঁ হ্যালো। আরে গুড্ডু, কোথায় তুমি? একটা অর্ডার ডেলিভারি করতে হবে, তাড়াতাড়ি চলে এসো। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, আমি এক্ষুনি আসছি। ওই অ্যাকচুয়ালি হয়েছে কি, বৃষ্টির জন্য একটু জ্যামে ফেসে গেছিলাম। আমি এক্ষুনি আসছি, ব্যাস। আরে এখনো খাবার খাসনি কেন তুই? চল খেয়ে নে। না, আমি কিচ্ছু খাবো না যতক্ষণ না আমার গেমটা আসছে। তুই ভালো করে জানিস কত দামি ওটা, আর বাবার কাছে তো এখনো তো টাকাও নেই। চল এখন তাড়াতাড়ি খেয়ে নে। না, আমি ততক্ষণ অবধি খাবো না যতক্ষণ আমার গেমটা না আসছে। আরে কেন খাবার খাবে না আমার ছোট্ট খোকা? আজ আমার খোকা খাবারও খাবে, আর এখন হাসবেও। ইয়ে, থ্যাংক ইউ বাবা। দাও বাবা। বাবা, তোমার ঘড়ি? তুমি বেচে দিয়েছো? না বাবা, আমি আমার পা কাটতে দেবো না। তুমি তো আমার অবলম্বন। ছোটবেলায় আমি তোমায় হাত ধরে হাঁটা শিখিয়েছি। আজ এই বুড়ো বাবাটা অবলম্বন তুই হবি না বাবা? হ্যাঁ, বল বাবা, বল না। শ্বাস নিন। দেখুন, রঘুবীর বাবুর দুটো পাই পুরো খারাপ হয়ে গেছে। কিন্তু ডাক্তারবাবু, আপনি কিছু তো করতে পারবেন। দেখুন, আমি আপনাদের মিথ্যে আশ্বাস দিতে পারবো না। যতটা সম্ভব আপনারা বাবাকে খুশি রাখুন। ওনার কাছে সময় খুব কমই আছে। বাবা ঘুমাচ্ছে নাকি? আমি তোমার জন্য কিছু এনেছি।
মনে আছে বাবা, তুমি সব সময় বলতে যে সময় না যেন কখনো না থেমে থাকে। এবার তোমার খুশির সময় কখনো থেমে থাকবে না। খাবার হয়ে গেছে? হ্যাঁ এই নাও, হয়ে গেছে খাবার। একটা কথা বলো তো, 5 বছরে আমার জন্য শাড়ির একটা সেফটি পিনও তো আনোনি, আর এদিকে তোমার বাবার জন্য দামি দামি উপহার আনতে পারছো, ওনার জন্য দামি ঘড়ি আনছো। আচ্ছা আমি একটা কথা বুঝতে পারি না, যে মানুষটা বাঁচবে কিনা তারই কোনো ঠিক নেই, তার জন্য দামি জিনিস কেন আনছো? এসব আনার কি দরকার বলবে? নাকি মুখে কুলু পেটে রেখেছো? কার কাছ থেকে ধার নিয়ে এসব আনছো? হ্যাঁ, কারণ তোমাকে তো কেউ ধারেও রাখবে না। আরে এই যে শুনছো, যাচ্ছোটা কোথায়? আরে খেতে ইচ্ছে না করলে খাবে না, আমি সব বুঝি। নিশ্চয় বাবাকে সেবা করার কিছু মনে পড়ে গেছে। সবার আমার কথাগুলো খারাপ লাগে, কিন্তু নিজের দিকে কেউ তাকায় না। তোমরা দেখো, আমার ছেলে বড় হয়ে ইঞ্জিনিয়ার হবে, খুব বড় বড় বাড়ি বানাবে, তাই না? উঠে পড়েছো? যাও সুপুত্র, গিয়ে তোমার বাবাকে দেখো। সকাল থেকে খাবার দিয়ে এসেছি কিন্তু এখনো কিছু খাননি। ডক্টরকে ফোন করে দিয়েছি, এসে পড়বেন। আমার আর কি, সারাদিন শুধু এই করে যাও। কতবার আমি তোমাকে বলেছি যে বৃদ্ধাশ্রমে রেখে এসো, রেখে এসো। না, আমার কথা আর কে শোনে এই বাড়িতে? হ্যাঁ, তোমার কাছে তো পিতৃসেবাই জীবন, তাই নিয়েই তুমি বসে থাকো সব সময়। কান্তা, তোমাকে কতবার বলেছি বাবার বিরুদ্ধে একটাও কথা বলবে না। আরে আমারও কোনো শখ নেই শুধু শুধু তোমার বাবাকে নিয়ে পড়ে থাকার, সবসময় শুধু আমাকেই দোষ দেওয়া। আর এদিকে দেখো, সারাদিন শুধু বাড়ির কাজ করে যাও। আরে বাবা, একটু ডাকতে তো পারতে। আসো, ওঠো। এক সেকেন্ড, সাবধানে, সামনে। আর খাবে? বাবা, ডাক্তারবাবু বলছেন যে তুমি একদম ঠিক হয়ে যাবে, আর তারপরে না তোমাকে আমি গঙ্গা স্নান করতে নিয়ে যাব। হ্যাঁ, তুমি কবে থেকে বলছিলে তাই না? কত সময় হয়ে গেছে না বাবা, আমরা কোথাও একসাথে বাইরেই যাইনি। এবার যাব বাবা, আমরা যাব। আচ্ছা বাবা, আমি যাই এখন, কাজের জন্য লেট হয়ে যাচ্ছে। তুমি খাবার খেয়ে নিও, প্রমিস।
কি হলো কি? হ্যাঁ, সব সময় তুমি এভাবে চমকে উঠে পড়ো কেন? আরে তোমার স্বপ্নে কি তুমি আমায় দেখেছো নাকি? কান্তা, তোমার সমস্যাটা কোথায়? এত রেগে কেন থাকো তুমি সব সময়? শোনো, এইটাই সমস্যা যে তুমি না সব সময় শুধু বাবার দিকটাই দেখতে পাও, আমার কোনো কিছু তো তোমার চোখেই পড়ে না। হ্যাঁ, যখন আমি বেবির কথা বলি তখন তো ভাজা মাছটা উল্টে খেতে পারো না, যেন কিছু জানোই না। আরে তুমি না জানলে তাহলে কি পাড়ার গুপ্তবাবু জানবেন? হ্যাঁ, সকাল সকাল তৈরি হয়ে তুমি কোথায় যাচ্ছ আবার? আজকে রাখি, বাপের বাড়ি যাচ্ছি দাদাকে রাখি পড়াতে। টেনশন করো না, তোমার আর তোমার বাবার জন্য রান্না করে রেখেছি আমি, খেয়ে নিও। হ্যাঁ, আমি গেলাম। আমার গিফট? গিফট? সরি দিদি, আমি গিফট ভুলে গেছি। এখন বলা হচ্ছে ভুলে গেছি? হ্যাঁ, দিয়েছিস তো তুই আমাকে এত মিষ্টি একটা গিফট, রাখি বাঁধার জন্য হাত। এর থেকে ভালো গিফট কি হতে পারে? এই হাতেই চিরকাল আমাদের রক্ষা করিস। ইয়েস দিদি, আমি সবসময় তোমাকে রক্ষা করব। আমাকে ক্ষমা করে দাও দিদি, আমি নিজের প্রমিস পূরণ করতে পারিনি, তোমাকে রক্ষা করতে পারিনি আমি। আমাকে ক্ষমা করে দাও। হ্যালো স্যার, আপনাকে জানানো হইতেছে যে আপনি 15 বছর আগে আমাদের কোম্পানিতে আপনি যে 50 লাখ টাকার ইন্স্যুরেন্স পলিসি করিয়েছিলেন সেটার ম্যাচুরিটি হয়ে গেছে। আরে তুমি এত তাড়াতাড়ি এলে কি করে? বাবার শরীরটা খারাপ না, তাই স্যার বললো বাড়ি থেকে কাজ করতে পারি আমি। হে ভগবান, আমি তো বুঝতেই পারি না। আচ্ছা, তুমি তোমার বাবার শরীর খারাপ নিয়ে সারা দেশে ঢেঁড়া পেটাও না কেন? তাহলে তো কয়েকদিনের জন্য দেশও অচল হয়ে যাবে, আর তোমার সঙ্গে সঙ্গে গোটা দেশের লোকও আরাম করবে। এটা ভালো আইডিয়া না? কান্তা, তুমি অনেক কি খুব? হ্যাঁ, ডেলিভারি বয় হিসেবে না শুধু লোকের বাড়ি বাড়ি খাবার পৌঁছানোর কাজ করো। কখনো নিজের বউয়ের ডেলিভারির কথা ভেবেছো? ভাববে কি করে? ওসব তো তুমি পারোই না, তাই না? কি জানি কোন পাপ করেছিলাম যে তোমার সঙ্গে আমার বিয়ে হয়েছে। বাবা,
ওঠো। বাবা, আমাদের বৌমা রাগ করেছে না? না বাবা, ও তো শুধু এমনি। সাবধানে, ঠিক আছে? তুমি জানো, আজ ডাক্তারবাবু আমাকে কিছু দিয়েছেন। তেল ডাক্তারবাবু দিয়েছেন, আর বলেছেন যে এটা দিয়ে 3-4 দিন ভালো করে বাবার পায়ের মালিশ করে দাও, বাবা আবার চলাফেরা করতে পারবে। কিন্তু বাবা, আমার তো মনে হয় যে তুমি দৌড়াতেও পারবে। বাবা জানো আজকে আমি কি ভাবছিলাম? যখন তুমি অফিস থেকে ছুটি পেতে, তখন আমি, তুমি আর দিদি কত মজা করতাম। চিটিং চিটিং, তুই আবার ঘুড়ি নাড়িয়েছিস। আমি- আবার চিটিং করলি। আমি কিছু করিনি এখন। আবার ঘুড়ি কেন সরালি? আরে আমি চিটিং করিনি, বোর্ডটা নড়ছিল, আমি শুধু একটু ঠিক করছিলাম। আরে আমি চিটিং করিনি দিদি, তুমি এখন বলতে পারো না, এগুলো ঠিক না দিদি। আমি চিটিং করিনি বাবা। আরে আমি তো বলছি আমি চিটিং করিনি। এরকম চিটিং করলে আমি খেলবো না তোর আরে সঙ্গে। শান্ত হয়ে যাও তোমরা, একটা কাজ করা যাক, আগে খাবার খেয়ে নি, তারপরে লুডো খেলা হবে। হ্যাঁ চলো, আমি খাবারটা বানিয়ে ফেলি। তুমি বানাচ্ছ? হ্যাঁ, আরে বাহ, আবার নুন বেশি হবে খাবারে। আমি বলছি ঝাল বেশি হবে। হ্যাঁ শর্মা, আরে ভাই, আমি তোমাকে ওই পলিসির ছবি তো পাঠিয়েছি। আরে 50 লাখ টাকার ব্যাপার, আর এমনিতেও কানপুরে আমি পৌঁছচ্ছি। ভেবেছি যে বন্ধুর সঙ্গে দেখা করে নেব, আর যদি টাকাটা পেয়ে যাই তাহলে রাতে একটা পার্টি করব। চলো চলো চলো, তুমি তাড়াতাড়ি খবর নিয়ে নাও, আমি ফোন রাখছি। হ্যাঁ নাও। শুনতে পাচ্ছ না নাকি তুমি? কখন থেকে কলিং বেল বাজছে বলো তো? কি করছো ওখানে? আর হাতে ডান্ডা নিয়ে দাঁড়িয়ে আছো কেন? কাকা, ওইটা না, ওইটা একটা কাস্টমার। আমি ভুল করে না ওনার বাড়িতে ভুল খাবার ডেলিভার করে দিয়েছি। খুব রেগে আছে, মারপিটও করতে পারে। তুমি একটা কাজ করো, এটা নিজের হাতে রাখো। যদিও এরকম কিছু করে না, তাহলে তুমি ওকে পারবে। হ্যাঁ, খুব মজা না? নিজের সঙ্গে সঙ্গে আমাকেও জেলে ঢোকাতে চাও? আরে একটা কাজ তো অন্তত ঠিক করে করো। ভালো স্বামী তো তুমি হতে পারলে না, কাজটা অন্তত ভালো করে করো। কান্তা প্লিজ, এখন এসব কথা বলার সময় নয়। তুমি কখনো আমার সাথে থাকোনি, শুধু আজকে থাকো। আচ্ছা এইটুকু ভেবে নাও যে আমিও তোমার আমার উপর অনেক রাগ হয়, তাই না? আজকে পুরো রাগ বার করে দাও নিজের, প্লিজ। ঠিক আছে, তুমি দরজার পেছনে গিয়ে লুকিয়ে পড়ো। ওই ইন্স্যুরেন্সটা আচ্ছা, তাহলে ওই ইন্স্যুরেন্সের লেটারটা তুমিই আমার কাছে পাঠিয়েছো, তাই না?
আর আমার ওপর প্রাণঘাতী হামলাটা তুমিই করেছো। তাহলে মনে হচ্ছে আমার পুরনো মানের কথা তুই ভুলে গেছিস, হ্যাঁ? হ্যাঁ? বাবা, দেখো আমি তোমার জন্য কি এনেছি। তোমার জন্য সব থেকে বড় সারপ্রাইজ, সাব ইন্সপেক্টর সূর্যকান্ত। সূর্যকান্ত, কিছু মনে পড়েছে নাকি মনে করাবো? তুমি সবসময় জিজ্ঞেস করতে না যে আমার পিঠে ওই চিহ্নটা কিসে, কেন হঠাৎ করে জেগে উঠি আমি ঘুম থেকে? তোমার রাগের কারণ শোনো, ওই রাতে আমি আর আমাদের এই শহরটা ছাড়তে হবে, প্লিজ। গোবর্ধন, তোমার চিন্তা করবার কোনো দরকার নেই। তোমার ঘরের সম্মান সঞ্জনা তোমার বাড়িতে খুব তাড়াতাড়ি চলে আসবে। ওই ছেলেটার উপর আমি এমন কিডন্যাপিং কেস চাপাবো না যাতে ও আর ওর পরিবার সারা জীবন মনে রাখতে পারে। না না সূর্যকান্ত, আমি কোনো কিডন্যাপিং এর রিপোর্ট করতে চাই না। এমন কোনো রাস্তা বের করো যাতে সাপও মরে আর লাঠিও না ভাঙে। শুধু এই ছেলেটার জন্য জীবনটা শেষ হয়ে যায়, এটাই দেখতে চাই আমি। ঠিক আছে, বুঝতে পেরেছি। রঘুবীর বাবু, গুড্ডি আর অলোকের আশীর্বাদ মাস তিনেক হয়ে গেল, আর আমরাও চাই যে আমাদের বৌমা তাড়াতাড়ি আমাদের বাড়ি চলে আসুক। আর আপনি যদি রাজি হন, মানে আপনি যদি বলেন, তাহলে পুরোহিত মশাইয়ের সঙ্গে কথা বলে একটা ভালো লগ্ন ঠিক করে ফেলি, বিয়ের তারিখটাও ঠিক করে নি। হ্যাঁ, কেন নয়? তারিখ পরে দেখবে, আগে বলো তোমার ছেলে গুড্ডু কোথায় আছে? আরে ইন্সপেক্টর স্যার, আপনি এখানে কি ব্যাপার? আমরা খবর পেয়েছি যে তুমি আর তোমার ছেলে গুড্ডু দুজনে মিলে সঞ্জনাকে কিডন্যাপ করেছো। আরে ইন্সপেক্টর স্যার, কি বলছেন আপনি? আরে আমরা কাউকে কিডন্যাপ করিনি, গুড্ডুও বাড়িতে নেই। যখন পুলিশের মার খাবে না, তখন সব মনে পড়বে। আরে আপনাদের কি আলাদা বলতে হবে? আরে ইন্সপেক্টর যান স্যার, এটা আপনারা। আপনি কি করছেন? আরে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, দেখুন শুনুন, আমরা ভদ্রলোক, এসব কি করছেন? ভদ্রলোক তোমরা? এই, পুলিশ স্টেশনে নিয়ে চলো একে, ওর ভদ্রতা বার করছি, চলো। আরে, স্যার, আরে, স্যার, স্যার স্যার, স্যার, আমরা কি কিচ্ছু করছেন করিনি। আপনি? আমরা কেউ কিচ্ছু করিনি। তুই বেশি কথা বলিস না, আর যদি বেশি কথা বলিস তাহলে তোর এমন অবস্থা আমি করব যাতে সারা জীবন কাউকে মুখ দেখাতে পারবি না, বুঝতে পারলি? যা, চল, আরে এগিয়ে স্যার, চল। শুনুন তো আমার কথাটা। আরে আমি কি করলাম? আরে স্যার স্যার বল, বল এবার। কি হলো, বল। স্যার, আমি বল, জানি না স্যার, বল, সত্যি আমি কথা কিছু বল। জানি না স্যার। বল মেয়েটা কোথায় আছে, বল সত্যি কথা বল, বল। স্যার, আমি সত্যি কথা বলছি স্যার, আমি কিছু জানি না। জানিস না তুই? বলবি, তুই বলবি। এই নে, ততক্ষণ অব্দি মার যতক্ষণ না ও বলছে যে সঞ্জনা আর গুড্ডু কোথায় আছে। মার ওকে। স্যার স্যার শুনুন স্যার, শুনুন। না গুড্ডু, ফোন অন করো না প্লিজ, আমরা ধরে পড়ে যাবো গুড্ডু, প্লিজ। সঞ্জনা, সঞ্জনা প্লিজ, অনেকদিন হয়ে গেছে আমি বাবার দিদির সঙ্গে কথা বলিনি, প্লিজ আমাকে ওদের সঙ্গে কথা বলতে দাও একবার। দিদির এতগুলো মিস কলস। হ্যালো দিদি। হ্যাঁ,
আমি আসছি দিদি, আমি এক্ষুনি আসছি। চল। শোনো, এই ছেলেটাকে জিজ্ঞেস করো, ও সব জানে। স্যার, স্যার আমার বাবা। ওকে নিয়ে যাও ওর বাবার কাছে। ম্যাডাম, তুমি যাবে না? যাও। বাবা, এসব কি হয়েছে তোমার? বাবা, বাবা সরি, বাবা সরি, বাবা আমাকে ক্ষমা করে দাও, বাবা আমাকে ক্ষমা করে দাও, বাবা এসব কি হয়েছে তোমার? আমাকে ক্ষমা করে দাও বাবা, বাবা, বাবা আমাকে ক্ষমা করে দাও বাবা। স্যার, অনেক চর্বি হয়ে গেছে তোর না? মেয়ে কিডন্যাপ করার শখ হয়েছে, তাই না? হ্যাঁ? স্যার ওকে ছেড়ে দিন। বল, এই ওর বাবাকে বাইরে নিয়ে যা। স্যার নিয়ে না যা। স্যার, নিয়ে যা ওকে। দে ওটা, দে আমায়। এই নিয়ে পালাবি। সরি স্যার, স্যার সরি স্যার। পালাবি মেয়ে নিয়ে? না স্যার, অনেক ভুল হয়ে গেছে স্যার। পালাবি? না স্যার, মেয়ে নিয়ে পালাবি? হ্যাঁ? হ্যাঁ? প্রেম আমি বার করে দেবো, নপুংসক বানিয়ে দেবো তোকে। ওর পাটা খোল, খোল ওর পাটা, তোল। গুড্ডু আর সঞ্জনার ভুলটা কি ছিল? শুধু এইটুকুই যে ওদের ভয় ছিল ওদের পরিবারের লোকেরা ওদের বিয়েটাকে মেনে নেবে না। দুজনেই সাবালক, দুজনেই বোঝদার, আর একে অপরের পাশে থাকার জন্য ওরা বাড়ি থেকে পালিয়েছিল। গুড্ডুর এই নতুন সম্পর্ক তার অন্য সম্পর্ক, তার বাবা, তার বোনের জীবনটাও নষ্ট করে দিয়েছিল। তোর জন্য আমি আমার স্ত্রীকে মা হওয়ার সুখ দিতে পারিনি। ও নিজের রাগে আমাকে যা নয় তাই বলতো, কিন্তু আমি কিচ্ছু করতে পারিনি। দেখো, ওইসব ঘটনাগুলো তো অনেক যুগ পেরিয়ে গেছে। এখন ওগুলো মনে করে কি লাভ বলো? পেরিয়ে গেছে, তোর জন্য পেরিয়ে গেছে, আমার জন্য নয়। যেটা তুই আমাদের সঙ্গে করেছিস না, সেই কথাগুলো আমরা প্রতিনিয়ত অনুভব করি। এই মানুষটাকে দেখ, তুই এনাকে প্রতিবন্ধী বানিয়ে দিয়েছিস। উনি না বাঁচতে পারেন না মরতে। তুই নিজের পুলিশ অফিসার হওয়ার ফায়দা তুলেছিস, যেটা সরকার এই পোশাক দেয় না আমাদের রক্ষা করার জন্য, তার ভুল ফায়দা তুলেছিস তুই। আর আমার বোন, আমার বোন তোর জন্য তোলো ওকে, নিয়ে এসো বাইরে। না, ওই দরজার সামনে ওকে নিয়ে এসো। বাবা, 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 কি হলো এসব? বাবা জীবিত আছে, এখনো মরেনি। এমন ভাবে রেখেছি যাতে আরো কিছুদিন বাঁচতে পারে। আসন, এই ভদ্রলোকদের ভালো করে সম্মান দেখাও। বিয়ে আর তোমাকে? তোমাদের ফ্যামিলির যা কেচ্ছা শুনছি, তোমাকে কে বিয়ে করতে যাবে? তোমার বাবা ভাই মেয়েদের কিডন্যাপ করে, লোকেরা তো বলে যে ওরা বিক্রিও করে। অলোক, ভেতরে এসো, ভেতরে এসে কথা বলি। আমি এই বাড়ির ভিতরে পা দেব না। সব মিথ্যে, অলোক, গুজব এগুলো। সে তো তুমি বলবেই। তোমাদেরটা আমি জানি না, কিন্তু আমাকে এই সমাজে থাকতে হবে, তাই এই বিয়েটা ক্যান্সেল। প্লিজ অলোক, প্লিজ এরকম করো না। গুড্ডু এখনো জেলে আছে, বাবা মরে যাবে। তোমাদের যা খুশি হোক, কিন্তু আমাকে ক্ষমা করো। আর এই এটা রাখো। ভগবান জানে আমাদের পরিবারে কার নজর লাগলো যে এইসব ঘটে গেল।
ভেবেছিলাম আমি তোমার বিয়ে দিয়ে আমি সমস্ত দায়িত্ব থেকে মুক্তি পাবো, কিন্তু অলোক সব সম্পর্ক ভাঙার পর আমার সেই সৌভাগ্য হলো না। প্রতিবেশীরা আমাদের পরিবারের উপর আঙুল তুলছে, আমাদের বদনাম করছে। জানি না এবার তোমাকে কে বিয়ে করবে, এই চিন্তাতে আমি শেষ হয়ে যাচ্ছি। মা, যদি আমার কিছু হয়েছে তোর ভাইকে দেখিস। এসব কিচ্ছু হবে না বাবা, হ্যাঁ? সবাই একসঙ্গে থাকবো, ভালো থাকবো। আমি দেখছি। গুড্ডু, গুড্ডু। দিদি, বাবা, কাঁদবি না আমার সামনে, একদম কাঁদবি না। বাবা গুড্ডু, বাবা, বাবা, বাবা সরি, আমার জন্য তুমি দিদি কি হয়ে গেল বাবা, আমার জন্য সবকিছু হয়ে গেল বাবা, সরি বাবা, সরি, আমার জন্য সবকিছু। বাবা, বাবা এতে তোর কোনো দোষ নেই। আমাকে ক্ষমা করে দাও দিদি, I'm really sorry. প্লিজ আমাকে ক্ষমা করে দাও। দেখ গুড্ডু, যা হওয়ার হয়ে গেছে, ঠিক আছে? এখন তুই বাবার খেয়াল রাখ, বুঝেছিস? আমরা একসাথে একসাথে খেয়াল রাখবো। তুই এখানে বস বাবার কাছে। আমার ক্লান্ত লাগছে, একটু ঘুমোতে চাই। তোমাদেরটা আমি জানি না, কিন্তু আমাকে এই সমাজে থাকতে হবে, তাই এই বিয়েটা ক্যান্সেল। জানি না এবার তোমাকে কে বিয়ে করবে, এই চিন্তাতে আমি শেষ হয়ে যাচ্ছি। আমি দেখছি। দিদি, এই হাতে চিরকাল আমাদের রক্ষা করিস। আমি তোমার রক্ষা করতে পারিনি। আমাকে আবার পাপের সাজা পাওয়া উচিত, কিন্তু গুড্ডু, আমাকে প্রায়শ্চিত্ত করার একটা সুযোগ দাও। তোমার বাবার পা ধরে আমি ক্ষমা প্রার্থনা করতে চাই। আমিও এটাই চাই। বাবা গুড্ডু, গুড্ডু, ছাড়, ছাড় আমার বরকে, ছাড়। এই, ছাড়। তুই মনে মনে কি ভেবেছিস? হ্যাঁ, তোদের মতন মানুষের পা ধরে আমি ক্ষমা চাইবো? হ্যাঁ, হাতে যতটা জোর আছে এখনো মারতে পারি তোকে। বাবা, বাবা দেখো, আমি তোমার বদলা পূরণ করে দিয়েছি বাবা। কি দোষ করেছিলে তুমি বাবা? ভালোই তো বেঁচেছিলাম, তাই না? আর সেটার পালন করার শক্তি দেখিয়েছিলাম শুধু। এই লোকগুলো সব শেষ করে দিয়েছিল, আমাদের পুরো পরিবারটাকে শেষ করে দিয়েছিল।
আর কোনো ব্যাপার না বাবা, আমি জানি যে তুমি খুব শান্তিতে এই পৃথিবীটা ছেড়ে যাবে, আর তুমি এবং দিদি দুজনেই মুক্তি পেয়ে যাবে। সূর্যকান্ত বাবু এসেছেন। সূর্যকান্ত নিজের মিথ্যা সম্মানের কারণে একটা হাসি খুশি পরিবারকে শেষ করে দিয়েছিল। আজও আমাদের সমাজে এমনটা কেন হয় যে একজন ছেলে আর মেয়ে সাবালক হওয়া সত্ত্বেও নিজের ইচ্ছে নিজের জীবনসাথী বেছে নিতে পারে না? কেন আজকের দিনেও তাদেরকে সেই প্রাচীনপন্থী সমস্ত ধ্যান ধারণার মুখোমুখি হতে হয়? সূর্যকান্ত নিজের ক্ষমতা আর পজিশনের ভুল সুযোগ নিয়ে গুড্ডু আর তার পরিবারকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছিল, যার শাস্তি গুড্ডু সূর্যকান্তকে দিয়েছিল। কারণ সূর্যকান্ত চলে যাবার পর তাকে আর কোনোভাবে শিক্ষা দেওয়া যাবে না, আর ভবিষ্যতে কখনো যেন এমনটা না হয় সেই জন্য পুলিশ ডিপার্টমেন্ট তাদের সমস্ত কর্মচারীদের সাবধান করে দিয়েছে, যদি কোনো মানুষ সূর্যকান্তের মতো নিজের পজিশনকে ভুলভাবে ব্যবহার করে অথবা এরকম ভুল কাজের সঙ্গে তাকে যদি যুক্ত পাওয়া যায় যা আইনের বিরুদ্ধ অথবা অপরাধের শ্রেণীতে পড়ে, তাহলে তার বিরুদ্ধে কঠিনতম শাস্তির বিধান আছে। আবার দেখা হবে একটা নতুন এপিসোডে নতুন কাহিনী নিয়ে। দেখতে থাকুন ক্রাইম অ্যালার্ট, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার। জয় হিন্দ।